ঐতিহ্যবাহী ২২৫ বছরের পুরনো জেলা বরিশাল। বলা হয় ধান নদী খাল এই তিনে বরিশাল। তবে বাস্তবতা এখন ভিন্ন। নদী থাকলেও খালের অস্তিত্ব অনেকটাই বিলীন। সবুজে ঘেরা শহরের জায়গায় এখন ইট পাথরের দালান আর অপরিকল্পিত নগর বিস্তারের চিত্র। বিভাগীয় শহর হওয়ার পর থেকেই এখানে জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। গড়ে ওঠে শিল্প কারখানা, হাসপাতাল ও নানা প্রতিষ্ঠান। কমে যায় কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার। শুরু হয় অপরিকল্পিত নগরায়ন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০১০ সালে নগর উন্নয়ন অধিদপ্তর প্রণয়ন করে মাস্টার প্ল্যান, যা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। মাস্টার প্ল্যানে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো ছিল তার মধ্যে একটি ছিল বাইপাস করা, আর একটি ছিল রূপাতলিতে ইন্ডাস্ট্রিয়াল জোন করা, আর খালের পাড়ে একটা সার্টেন জায়গায় ফাঁকা রেখে অবকাঠামো নির্মাণ করা, এবং প্রতিটি মহল্লায় একটা ব্রিদিং স্পেস করা। এবার আপনার কাছে আমার কোশ্চেন, আসলে তার কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনিই বলবেন। মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য ছিল সুপরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলা, যেখানে থাকবে আবাসন, সড়ক, বাজার, বাস স্ট্যান্ড, পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত ব্যবস্থা। তবে পরিকল্পনার মেয়াদ ২০২০ সালে শেষ হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। মাস্টার প্ল্যানের অভাবে আমরা বরিশাল নগরবাসী বর্তমানে যে সমস্যাগুলো ফেস করছে, বেশিরভাগই আসলে মাস্টার প্ল্যান না থাকা এবং মাস্টার প্ল্যান ফলো না করার কারণে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বরিশাল নগর এলাকাকে ৩ ভাগে ভাগ করা হয়েছিল: মূল শহর, বর্তমান নগর এলাকা এবং ভবিষ্যৎ নগর এলাকা। এছাড়া জলাধার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বাস্তবে বহু পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী পরিসংখ্যান ভিত্তিতে আমরা ১০,০০০ পুকুরের অস্তিত্ব পেয়েছি। আজকে সেই সকল পুকুর ভরাট হতে হতে হাতে গোনা গুটি কয়েক পুকুর আছে, এবং এই পুকুরগুলো না থাকার কারণে বরিশাল শহরে জলবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। মাস্টার প্ল্যানে প্রায় ৩,৩০০টি পুকুর সংরক্ষণের কথা বলা হলেও বাস্তবে অনেক জলাশয় রাতের আধারে ট্রাকে করে ভরাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি গঠিত হয়েছে এবং বিষয়গুলো এখন তাদের আওতাধীন। তাদের আলাদা একটা অফিস হবে, আলাদা ডিপার্টমেন্ট হবে। তারা এই বরিশাল শহরের এই নগর সংক্রান্ত, ভবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ভূমি ব্যবহার ছাড়পত্র, প্ল্যান পাস করা, এই সব বিষয়গুলো তারাই দেখবে। বরিশাল শহর মহাপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মাস্টার প্ল্যান বাস্তবায়নের গতি সন্তোষজনক নয়। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের অসচেতনতা এবং নগরবাসীর সীমিত সম্পৃক্ততা। খালপাড়ে কোনো স্থাপনা গড়ে তুলতে হলে একটি নির্দিষ্ট পরিমাণে জায়গা ছেড়ে দিয়ে তবেই স্থাপনা নির্মাণের কাজ শুরু করা যাবে, এমনটা কথা ছিল কিন্তু মাস্টার প্ল্যানের। বাস্তবতা কিন্তু একেবারেই উল্টো। আগামী প্রজন্মের জন্য বরিশালকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে মাস্টার প্ল্যান অবশ্যই মেনে চলতে হবে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।